নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তোমাদের আজকের আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো পরীক্ষার জন্য, এক্সাম টিপস বলা যায়। কিভাবে উত্তর লিখলে তোমরা ভালো নাম্বার পাবে, উত্তর লেখার কৌশল, এক্সাম টিপস, কোন পদ্ধতিতে উত্তর লিখবে, উত্তর লেখার কৌশল, টিপস, সমস্ত কিছু বলবো। খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে। যে কোনো জিনিসের একটা নিয়ম রয়েছে, রুলস রয়েছে, সেই রুলসগুলো আমি বলবো। খুব সংক্ষিপ্ত আকারে আমি তুলে ধরবো আমার বক্তব্যগুলো, দীর্ঘায়িত করবোই না। তবে যেটুকু বলবো খুব মনোযোগ দিয়ে শুনবে এবং ফলো করবে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। প্রথমে এই কথাটা মেনে নাও যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় বলে, অর্থাৎ ডিস্ট্যান্স বলে কিন্তু অবহেলা করবে না। প্রত্যেক নাম্বারের গুরুত্ব রয়েছে, তাই টার্গেট নাও, ভালো নাম্বার পাবে। ভালো নাম্বার পাওয়ার জন্য বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ভালো নাম্বার আমাকে পেতেই হবে, তার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেগুলো ফলো করবে, মেনটেন্স করবে। পাস করা খুব সহজ, ফেল করাই বরং কঠিন, আর ভালো নাম্বার পাওয়াও কঠিন, কিন্তু পাস করা সহজ। আমি সবসময় টার্গেট দিই কিন্তু 75 থেকে 80%, আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবে। টার্গেট সবসময় হাই রাখতে হবে, তাহলেই সম্ভব ভালো রেজাল্ট করা। প্রথমে বলে রাখি, তোমাদের প্রশ্ন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটির হয়। এটা মাথায় রাখবে। ডিস্ট্যান্স বলে কেউ অবহেলা করবে না, যথেষ্ট ভালো মানের প্রশ্ন তোমাদের কিন্তু হয়, এবং কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে এবং রিপিটও হয়। যদিও সেটা ইউনিভার্সিটির রুলস রয়েছে, 30% বা 20% রিপিট দিতেই পারে, এটা ইউনিভার্সিটির নিয়ম রয়েছে, আর যেটা তোমাদের ক্ষেত্রে হয়। প্রথমত হচ্ছে তোমরা প্রশ্নটাকে ভালো করে পড়বে, খুব সুন্দর করে। দেখো, 15 মিনিট আগে কিন্তু প্রশ্ন দেয়। প্রশ্নটাকে খুব ভালো করে পড়বে, বুঝবে, রিয়েলাইজ করবে কোন উত্তরটা হতে পারে, কেমনভাবে লিখবো, ফরম্যাটটা পুরো ব্রেনের মধ্যে সাজিয়ে নেবে। এবং যেটা সহজ, সব থেকে সহজ যে উত্তরটা তুমি সব থেকে ভালো পারবে, সেই উত্তরটা আগে লিখবে। কোশ্চেনটা বুঝবে, কোশ্চেনটা ভালো করে পড়বে, উপলব্ধি করবে, বুঝবে, রিয়েলাইজ করবে। আগে হৃদয়ঙ্গম করতে হবে যে এই ফরম্যাটে হবে, এই উত্তরটাই হবে, এরকমভাবে লিখব। তারপর লেখা শুরু করবে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। হাতের লেখা তো অবশ্যই ভালো হওয়া দরকার, হাতের লেখা তো ভালো হওয়া অবশ্যই প্রয়োজন দরকার। যার যেমন হাতে লেখা রয়েছে সেই হাতে লেখাতেই সন্তুষ্ট থাকো, তবে সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, বানান ভুল যেন না হয়। বানান ভুলের জন্য কিন্তু নাম্বার কাটবে, বিশেষ করে যাদের বাংলা সাবজেক্ট রয়েছে তাদের বলে রাখছি, বানান ভুল যেন না হয়। তার জন্য তোমরা পরীক্ষা শেষ হওয়ার 5 মিনিট পূর্বে লেখা স্টপ করে দেবে। তবে সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু টাচ করতেই হবে অ্যাট এনি কস্ট। 50-এর 50 অ্যান্সার করবো, প্রয়োজনে আমি অতিরিক্ত লিখবো, একটা কোশ্চেন অতিরিক্ত লিখবো, 2 নম্বরের তো পরে অনেকে অতিরিক্ত লিখবো, কিন্তু ছোট করে লিখলেও আমি সমস্ত কোশ্চেনের অ্যান্সার টাচ করবো। এই টেন্ডেন্সি বোধ নিয়ে পরীক্ষা দিতে হবে। নিজের কাজ হচ্ছে লেখা, যার যা জানা আছে সেটাই মোটামুটি খাতায় তুলে দিয়ে আসবে। তোমার কাজ লিখে আসা, সে তুমি যাই লেখো না কেন, প্রয়োজনে ভুল লেখো, কিন্তু সমস্ত কোশ্চেনের অ্যান্সার টাচ করো, লিখে এসো। কারণ ওই সুযোগটা তুমি দ্বিতীয়বার আর পাবে না। সময় যায় যে ফুরিয়া, সময় ফুরিয়ে গেলে আর তুমি পাবে না। নিজের কাজ লেখা, আর পরীক্ষকের কাজ পরীক্ষক করবেন, তাহলেই কিন্তু পাস করবে। খাতায় লিখে আসলে একটা নাম্বার দেওয়ার মতো জায়গা থাকতে হবে, সেই স্কোপটা যেন পরীক্ষক পান। পরীক্ষক আমাদের শত্রু নন, কিন্তু সমস্ত শিক্ষকই চান তার ছাত্ররা, সমস্ত স্টুডেন্টরা যেন পাস করে, ভালো রেজাল্ট করে। এটা প্রত্যেকেরই লক্ষ্য, উদ্দেশ্য রয়েছে। বড় উত্তরের ক্ষেত্রে তোমরা কি করবে, প্রথমে একটা ভূমিকা দেবে, তারপরে মূল আলোচনা, তারপরে শেষে উপসংহার। উপসংহারটা খুব বেশি দীর্ঘায়িত করবে না, উপসংহারটা যেন ছোট হয়। আর মূল আলোচনা সেখানে প্যারা করে করে লিখবে। আর যাদের পয়েন্টস লিখতে হয় তারা পয়েন্টস করে করে লিখবে। পয়েন্টসের জন্য তোমরা অন্য কালি ব্যবহার করবে। যে কালি দিয়ে তোমরা পরীক্ষা দিচ্ছ সেটা ছাড়া অন্য কালি, নীল আর কালো কালির কলম ব্যবহার করবে। তাহলে যদি তোমরা কালো কালি দিয়ে উত্তর লেখো, তাহলে নীল কালি দিয়ে পয়েন্টগুলো করবে, আর পয়েন্টগুলোকে বক্স আউট করবে। তোমরা বক্স আউট করবে কিন্তু অবশ্যই। এভাবেই উত্তরটাকে সাজাবে। ভূমিকা, মূল আলোচনা, সেখানে প্যারা প্যারা করে পয়েন্টগুলো বক্স আউট করে উপসংহার। এই ফরম্যাটেই সাজাবে উত্তরটাকে। অযথা হিজিবিজি কেউ লিখবে না। আর কোটেশন ব্যবহার করবে, কোটেশন এবং মূল লেখাগুলো, মূল যে জায়গাগুলো, কারোর উক্তি, কারোর মতামত, সেগুলো আন্ডারলাইন করবে। কোটেশন একদম মাঝখানে লিখবে, সিঙ্গেল ইনভার্টেড কমা ব্যবহার করবে। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে।
সিঙ্গেল ইনভার্টেড কমা, কোটেশন এগুলো ব্যবহার করতে হবে। কারোর মতামত বা উক্তি তার তলায় আন্ডারলাইন করে দিতে হবে। টু দ্য পয়েন্ট অ্যান্সার করবে, টু দ্য পয়েন্ট অ্যান্সার, যথাযথ অবশ্যই উত্তর হওয়া চাই। অযথা খাতা ভর্তি করে লাভ নেই, যথাযথ উত্তর লিখবে। অপ্রয়োজনীয় কথা লেখার কোনো প্রয়োজন নেই, যথাযথ উত্তর অবশ্যই হওয়া চাই, বাঞ্ছনীয়। প্রতিটা উত্তরের মাঝে যেন একটা গ্যাপ থাকে, প্রতিটা উত্তরের মাঝে একটা গ্যাপ রাখা বাঞ্ছনীয়, প্রতিটা উত্তরের মাঝে। এবং উদাহরণ ব্যবহার করতে হবে, উদাহরণ, উদ্ধৃতি এগুলো ব্যবহার করতে হবে কিন্তু। এবং ডায়াগ্রাম বা চার্ট, যার যা সাবজেক্ট, বাংলার হলেও ডায়াগ্রাম বা চার্ট ব্যবহার করতে হবে। এবং উত্তর লেখার আগে হেডলাইন একটা দেবে। ধরো চর্যাপদের সমাজচিত্র একটা হেডলাইন করলে, তারপরে পয়েন্টগুলোকে সাজালে। শব্দভাণ্ডার লিখছো, শব্দভাণ্ডারে কিন্তু একটা ডায়াগ্রাম দিতে হবে। এবং সাল, যাতে সাহিত্যের ইতিহাস তোমাদের রয়েছে, সাহিত্যের ইতিহাসে সালগুলো কিন্তু দেওয়া অবশ্যই বাঞ্ছনীয়, অবশ্যই কর্তব্য। সালগুলো যেন বাংলায় লিখলে খুব ভালো হয়। সালগুলো অবশ্যই দিতে হবে, গ্রন্থনামগুলো, তবে সালগুলো কিন্তু নির্ভুল হতে হবে, আমি দেবো ভুল নয়, সালগুলো নির্ভুল। এবং গ্রন্থনামগুলো কোড ব্যবহার করে, সিঙ্গল ইনভার্টেড কোড। আর শেষে বলবো টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 50 নাম্বার 2 ঘন্টা পরীক্ষা, এটা মাথায় রাখবে। এই 2 ঘন্টার মধ্যে কিন্তু আমাকে সমস্ত কোশ্চেন অ্যান্সার টাচ করতে হবে। 50-এ 50 অ্যান্সার করবই, 50-এ 50 আমি লিখে আসবো, টাচ করবো, সে যাই জানো না কেন। আমি বারবার বলছি, কেউ কোনো কোশ্চেন ছাড়বে না, তাহলে কেউ ফেল করবে না, সবাই পাস করবে, ভালো রেজাল্ট করবে। আর শেষে বলবো, সহজ প্রশ্নগুলো আগে লেখো, তারপরে অন্যগুলো। সমস্ত কোশ্চেন টাচ করো, সমস্ত প্রশ্নের উত্তর লিখে এসো, তাহলে সম্ভব ভালো রেজাল্ট করা, পাস করা। সবাইকে শুভেচ্ছা জানালাম। খুব ভালো করে পরীক্ষা দিও, খুব মনোসংযোগ দিয়ে পরীক্ষা দিও, নিজেদেরকে সুস্থ রেখো, ভালো রেখো। আগামী পরীক্ষার দিনগুলো সবার ভালো কাটুক, মঙ্গল হোক। আর পরবর্তী ইয়ারে যদি তোমরা অনলাইনে ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর প্লিজ কেউ তোমরা কিন্তু এক্সাম ড্রপ দেবে না, আর কেউ টুকলি করবে না। প্রচণ্ড কড়া গার্ড দেয়, আরে করে দেয়, এটা মাথায় রাখবে। কেউ টুকলি করবে না, টুকলি করার কোনো প্রয়োজন নেই। 2-1বার করে নোটস পড়ে রিডিং দিয়ে কনসেপ্টটা লিখে দিয়ে আসবে, তাতেই পাস করবে। কিন্তু কেউ টুকলি করতে যাবে না, নকল করতে যাবে না, তাহলে কিন্তু পরীক্ষক ওখানে আরে করে দেবে। আর প্লিজ কেউ ড্রপ দিও না, কারণ এই ডিস্টেন্সগুলো অনেকে ভয় দিয়ে ড্রপ টপ দিয়ে দেয়, এটা প্লিজ করো না। সবাই পাস করো, আমি বলে রাখছি, কেউ ফেল করবে না, সবাই পাস করে যাবে।